আসসালামু আলাইকুম। আমি জাহিদুল আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন খুলনা টুডে নিউজ। বাংলাদেশ জুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকার আহ্বান। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আবারও দেখা দিয়েছে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে দেশের অধিকাংশ এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। এতে জনজীবনে কিছুটা বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, যার মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট সহ আশপাশের এলাকা রয়েছে, সেখানে এই ঝড়ের প্রভাব তুলনামূলক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে এসব অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে, যা আসন্ন ঝড়ের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলে সৃষ্ট একটি লঘুচাপ ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবও বিদ্যমান রয়েছে। এই দুটি প্রাকৃতিক প্রক্রিয়ার সম্মিলিত প্রভাবে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। এই ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কিছু কিছু এলাকায় এর গতি আরও বেশি হতে পারে, যা গাছপালা উপড়ে ফেলা, ঘরের টিনে চালা ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটানোর মতো পরিস্থিতি তৈরি করতে পারে। এদিকে বজ্রপাতের ঝুঁকিও এই সময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের ঘটনা বেশি ঘটে থাকে, যা গ্রামীণ এলাকায় সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি করে। প্রতি বছর বজ্রপাতে বহু মানুষের প্রাণহানির ঘটনাও ঘটে, তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। নৌপথেও এই ঝড়ের প্রভাব পড়তে পারে। ছোট নৌযান, ট্রলার এবং মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে। নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হতে পারে বলেও জানা গেছে। কৃষিখাতেও এই আবহাওয়ার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মাঠে থাকা পাকা ফসল, বিশেষ করে ধান এবং সবজির ক্ষতি হতে পারে। কৃষকদের তাদের ফসল রক্ষায় আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি গবাদি পশু ও অন্যান্য সম্পদ নিরাপদ স্থানে রাখার জন্যও বলা হয়েছে। খুলনা অঞ্চলে স্থানীয় বাসিন্দারা ইতোমধ্যে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করেছেন। অনেকেই জানিয়েছেন, দিনের তুলনায় সন্ধ্যার পর বাতাসের গতি কিছুটা বেড়ে যাচ্ছে এবং আকাশে ঘন মেঘ দেখা যাচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে কিছুটা উদ্বেগ সৃষ্টি হলেও অনেকে এটিকে গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি হিসেবেও দেখছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঝড়কে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হঠাৎ করে ঝড়ের তীব্রতা বেড়ে যেতে পারে, যা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, বিশেষ করে ঝড়ের সময় নিরাপদ স্থানে অবস্থান করা অত্যন্ত জরুরি। বজ্রপাতের সময় খোলা মাঠ, নদীর পাড় কিংবা উঁচু স্থানে অবস্থান করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা ধাতব বস্তু থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে। ঘরের ভেতরে অবস্থান করাই সবচেয়ে নিরাপদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থাও এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন জনগণকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং জরুরি প্রয়োজনে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সবশেষে আবহাওয়া অধিদপ্তর সকলকে নিয়মিত আবহাওয়ার আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এটাই ছিল সর্বশেষ আপডেট। আমি জাহিদুল, খুলনা টুডে নিউজ। ধন্যবাদ।